নৈহাটির এক অঙ্গনওয়াড়ি কর্মীকে পদে পদে হেনস্থার অভিযোগ। আটকে 2 মাসের আনাজ ডিমের বিল। নৈহাটি পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বিজয়নগর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ঝুম্পা ব্যানার্জি দাসের অভিযোগ, তিনি তার সেন্টারে শিশু ও প্রসূতি মায়ের খাবার তৈরির সামগ্রিক টাকা গত 2 মাস ধরে পাচ্ছেন না। গত মার্চ মাসের বিল খাতায় সই সাবুত হয়ে যাওয়ার পর তাকে জানানো হয় অফিসে এসে বিল ঠিক করে দিয়ে যাবেন, কারণ হিসাবে বলা হয় পোর্টালে নথিভুক্ত নামের তালিকার সঙ্গে বিলের খরচ মিলছে না। ঝুম্পা দেবীর দাবি, খাতায় সুপারভাইজার স্বাক্ষর করেছেন, যদি কাটাকাটি করতে হয় তিনিই করবেন, কেননা এর আগেও কাটাকাটি করে ওনারা বিলের টাকা দিয়েছেন। ওই শিক্ষিকা এই নিয়ে বারবার সুপারভাইজারকে জানিয়েও কোনো সুরাহা পাননি, বরং শিক্ষিকা ঝুম্পা দেবী সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিডিপিওর কাছে যাওয়ার কথা বললে সুপারভাইজার এড়িয়ে যেতে বলেন। এই নিয়ে বিপাকে অঙ্গনওয়াড়ি শিক্ষিকা ঝুম্পা ব্যানার্জি দাস। বিষয়টি নিয়ে আইসিডিএস নৈহাটি ইউনিটের চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার চিত্রা মজুমদারের সাথে যোগাযোগের চেষ্টা করেন। তার অফিসে 2 ঘন্টা অপেক্ষা করার পর জানানো হয় তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন না। সমস্যাটা বলতে যে আমাকে মানে মে এপ্রিলের যে আমরা যে খরচটা করি সেইটা ভাউচারটা আটকে দিই। আর 2023-এ আমাকে ও সেন্টার পোষণ অ্যাপসে ওপেনিং করা হয়নি বলে, কিন্তু সুপারভাইজার নিজে এসে ভিজিট করে গেছেন, দেখে গেছেন, কিন্তু পোষণ টাকার আমি অ্যাপসটা আমার মোবাইল কারণ জড়িত আমি অ্যাপসটা ওপেন করতে পারিনি বলে আমার অগাস্টের 23-এ পুরো অনারিয়াম আমাকে দেওয়া হয়নি এবং ফোকাস করা হয়েছে। তার উত্তর আমি দিয়েছি, আমাকে অফিস ডিউটি দিয়েছে, আমি অফিসেও গেছি। তা আমি জানতে চাচ্ছি যে আমাদের নিয়মটা কি। এবার আমি যখনই অফিসে আমি কিছু বলতে যাচ্ছি, জিজ্ঞাসা করছি যে সুপারভাইজার মানে কি, যে আমাদেরকে সুপারভাইজ করবে, আমরা যেটা জানি নাই করি না। এবার উনি আমাকে কিছু বললেই বলছে আপনি হায়ার অথরিটিকে আপনি কটাক্ষ করছেন, আপনি তাদের প্রতি, আপনি আইসিডিএস এর প্রতি আপনি কটাক্ষ তুলছেন, আপনি জানেন না হায়ার অথরিটির সঙ্গে কীভাবে কথা বলতে হয়। তাহলে আমি যাবোটা কোথায়? আমার কেন্দ্রের সমস্যা, এবার মোবাইলের সমস্যা, বলছি এলাকার থেকে মায়েদের থেকে মোবাইল নিয়ে আপনি কাজ করুন, এটা সম্ভব? এটা সম্ভব? তাহলে আমি যে এই যে ফিজিক্যালি আমি যে আমার সহায়িকা যে কাজটা করছি, তাহলে সেই কাজটার কোনো ভ্যালু নেই? আর আমাদের মোবাইলের জন্য তো আমাদেরকে গভর্নমেন্ট জোর করেনি, তারা তো মোবাইল দিতে পারেনি, যার জন্য তারা 500 টাকা করে আমাদের ইনসেনটিভ দেয়। এবার আমি আমার অনানিয়ামের সঙ্গে ইনসেনটিভের যে কি সম্পর্ক, আমি তো নিজেই কনফিউজ। যে রেজিস্টার্ড খাতা আছে প্রতিদিনের, হ্যাঁ, সেই খাতা তো হচ্ছে নিয়মিত তারা দেখছে। নিয়মিত নিয়মিত পরপর সই রয়েছে ওনাদের। এখন তারা কি বলতে চাইছেন? ওই অনারিয়ামের সম্পর্কে তো কোনো কথাই বলছেন না। এবং আমি যখন বললাম সুপারভাইজার ম্যামকে যে আপনি একটু তাহলে সিডিপিও ম্যাডামকে বলুন আমাকে অন্তত বলতে, উনি উনি আপনি সই করে জিনিসটা অ্যাপ্রুভ করে দিয়েছেন। এবার আমি তো আপনার ওপরে আমি তো কাটাকুটি করতে পারি না, তাহলে তো সেখানে আমাকে একটা লিখিত দিতে হবে। বলছে না, এটা নিয়ম, তাহলে কি আছে, একটা তো নিয়ম আছে, সরকারি কাজের তো একটা প্রসিডিওর আছে। বলছে আমি আমার সিডিপিও অফিসারের নির্দেশ পালন করছি, এইটুকু মাত্র উনি আমাকে লিখে জানিয়েছে। তখন আমি বললাম যে তাহলে আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। তখন উনি বললেন দেখুন আমি তো জিজ্ঞাসা করতে পারি না অফিসারকে, উনি কখন অফিসে আসবেন আসবেন না, হ্যাঁ, আমি আপনাকে তারপরে জানবো। এবার আমি কতদিন ওয়েট করবো? আমার তো নিজের মানে টাকাটা আমি পেলে তো না হয় আমি চালাতে পারতাম সেন্টারটা। কত মাস ধরে সেন্টারের টাকা আটকে আছে? আমাকে টাকাটা আটকেছে হচ্ছে এপ্রিলের। এমনিতেই আমরা একটা নিজেদের থেকে দিয়ে চালাই, পরের মাসে ওটা আমাদের আপডেট হয়। তাহলে আমার অটোমেটিক্যালি 2 মাস ইয়ে হয়ে যাচ্ছে। এপ্রিল মে। হ্যাঁ, এবার যদি মেয়েরটা আমাকে এপ্রিলেরটা দিত, মেয়েতে আমি পেতাম, তাহলে আমার এতটা সমস্যা হতো না। দেখুন আজকে 25 তারিখ, জুন মাস। হ্যাঁ, তাহলে জুন মাসের 25 তারিখ। আমি এলাকার কথা চিন্তা করে, আমার বাচ্চাগুলোর কথা চিন্তা করে, দেখুন জনসাধারণ তো বুঝবে না যে আমি কি কারণে বন্ধ করলাম। আমারও তো কাজ করতে এসে তো আমারও তো একটা দায়িত্ব বর্তায় কেন্দ্রের প্রতি, এলাকার লোকের প্রতি। দেখুন আমি তাও চালালাম, কিন্তু আমি আর পারছি না, আমি আর পারছি না।
এই সেন্টারে আমি অনেক দিন ধরেই আমি আসি না, মানে আমার ওয়াইফ বা আমার বাড়ির লোকজন যে কেউ আসে। আর আমার ওয়াইফ যবের থেকে প্রসূতি তবে থেকে সেন্টার থেকে খাবার পাওয়া হয়। আর ব্যাপারটা হচ্ছে আমার বাড়িটা এমন একটা সেন্টারের মধ্যে পড়েছে যেটা 26 নম্বর ওয়ার্ড, নৈহাটি। এই 26 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি প্লাস আমার শ্বশুর বাড়ি। তা আমি প্রথমে সেন্টারটা ছিল আমার শ্বশুরবাড়ি এলাকায়, কিন্তু ওয়ার্ডটা 26ই। পরে শ্বশুরবাড়ির থেকে সেন্টারটা চেঞ্জ করে আনা হয় এখানে, যেটা আমার ওয়ার্ডের আমার এলাকার মধ্যে পড়ছে। তা যবের থেকে ওয়ার্ডে ট্রান্সফার হয়ে এসছে, তবে থেকে নিয়মিত ঠিকঠাক যবের থেকে আমার বাড়ির লোকজন এসছে বা আমার বাচ্চা কাচ্চা এসছে, স্কুলে খাবার দাওয়া সবই কিছু ঠিকঠাক মতোই পাওয়া হয়, পাই। কিন্তু আমারই কিছু অসুবিধা আছে, যেমন আমার বড় মেয়েটার একটু মেডিকেল প্রবলেম আছে, মেডিকেল ইস্যু আছে। যেমন সে কানের শুনতে পায় না, এর জন্য তার ট্রিটমেন্ট বা চিকিৎসা বা কথা বলতে পারে না। কোনো দিন হয়তো আমরা নিজেরাই অ্যাবসেন্ট করি, আমরা নিজেরা আসি না খাবার নিয়ে। যেদিনকে আসা হয় সেদিনকে খাবার পাওয়া হয় না, এমন কোনো ব্যাপার না। যেটা স্কুলের মিল হিসাবে যেটুকু বরাদ্দ থাকে সেটুকু মিল বরাদ্দ আমরা নিয়মিত রেগুলারিটি পেয়ে থাকি। বাচ্চার যত্ন নেয়? বাচ্চার যত্ন নেয় বলতে গেলে দেখুন দাদা, ব্যাপারটা হচ্ছে আমার বাচ্চাটা তো, আমার দুটো মেয়ে, দুটোই ছোটো ছোটো মেয়ে, একটা 4 বছরের, একটা 2 বছরের। তা 2 বছরের মেয়ে তো এখন স্কুলে আর পাঠানোর কোনো প্রশ্নই আসে না, হিসেব মতো বড়োটার। কিন্তু এই আপনাকে আগেই আমি বললাম যে আমার বড়ো মেয়েটার মেডিকেল প্রবলেম, ও কানে শুনতে পাচ্ছে না, কথা বলতে পারছে না। তাহলে এমতো অবস্থায় এই বাচ্চাকে তো স্কুলে পাঠানো মানে হচ্ছে বেকার পাঠানো, কারণ ও কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না। এরাও যারা স্কুলে থাকবে, শিক্ষিকা হোক বা মাসি হোক, তারাও কিছু বুঝতে পারবে না। সেই জন্য খুব রেয়ার, কম হয়তো কোনো দিন স্কুলে কোনো প্রোগ্রাম আছে বা ভ্যাকসিন আছে বা কিছু আছে, সেদিনকে ম্যাডাম ইনফর্ম করলে সেই দিনটা স্কুলের অ্যাটেন্ডেন্সে করার জন্য আনা হয়। তাছাড়া এমনি আমার বাচ্চা অন্তত রেগুলারিটি ইনাদের পরিষেবায় আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট না, আমার সন্তুষ্ট ব্যাপার কিছু নেই। এটা তো সরকারি, এটা তো সবারই প্রাপ্য, সবাই পাচ্ছেন আর কি। হ্যাঁ মানে রেগুলার বেসিসে সবই পাচ্ছেন? হ্যাঁ, যেটা মিলের বরাদ্দ থাকে সেটা অবশ্যই নিশ্চয়ই দেয়। হ্যাঁ, আমি ডেলি আসি খাবার নিতে। আমার মেয়ে তো, আপনার মেয়ে নিয়মিত খাবার পান? হ্যাঁ ডেলি। কেন আমি যতদিন ধরে আসছি আমি ডেলি খাবার পাচ্ছি, ডেলি আমার মেয়েকে নিই।